আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা, আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে হলো রমজানের প্রস্তুতি। 2025 সালের 1 মার্চ আমাদের পবিত্র মাহে রমজান শুরু হবে। এই রমজানের যে প্রস্তুতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগেই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। রজব ও শাবান মাস, এই দুইটি মাস প্রস্তুতি হিসেবে গ্রহণ করতেন এবং রজব মাস পড়ার সাথে সাথে তিনি একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি দান করুন এবং রমজানের বরকত পর্যন্ত পৌঁছাই দিন। তাহলে দেখেন, এই দোয়াটা রজব মাসের প্রথম থেকে আল্লাহ রাসূল পাঠ করতেন এবং সমগ্র উম্মত মুহাম্মাদীদের এই দোয়ার উপর আমল করতে বলেছেন। তাহলে 2025 সালের 1 মার্চ আমাদের পবিত্র রমজান শুরু। কোনো কাজ পৃথিবীতে আমরা করার আগে একটি প্রস্তুতি লাগে। আমাদের একটি বছরে 12টা মাসের ভিতরে ইসলামে 4টি মাসকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সবই মাসই বরকতময়, কিন্তু 4টি মাসকে স্পেসিফিক 4টি মাসকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা হলো জিলহজ, জিলকদ এবং মুহররম। এই তিনটি ধারাবাহিকের সাথে আরেকটা হচ্ছে রজব মাস। রজব এবং শাবানের গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য একজন মুসলিম হিসেবে আপনার রজব মাস এবং শাবান মাসে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ রমজান মাস হলো সকল মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস। কারণ পবিত্র কোরআন রমজান মাসে নাযিল হয়েছে। এজন্য আমাদের পুরো প্রস্তুতি দরকার। এই মাসে, রজব মাস এবং শাবান মাসে আমরা প্রতি নামাজের পরে বেশি বেশি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, এই দোয়াটা তো পড়বই। বেশি থেকে বেশি পড়বো রজব এবং শাবান মাসের বরকত নেওয়ার জন্য এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করার জন্য। সাথে সাথে প্ল্যান থাকবে যে আমি রমজানটা কিভাবে সুন্দরভাবে করব এবং পবিত্র রমজানের একটি মাস শ্যাম সাধনার মধ্যে নিমগ্ন থাকতে পারি এবং নিজেকে ইবাদতে মশগুল রাখতে পারি এবং ওই রমজান মাসকে কেন্দ্র করে যেন আমার বড় কোনো কাজ না থাকে বা প্ল্যান না থাকে। রমজান মাসকে কেন্দ্র করে আমার শুধু প্ল্যান থাকবে ইবাদতে মশগুল থাকা। কারণ ওই একটা মাসে আমাদের পরিপূর্ণভাবে ইবাদতে মশগুল থাকতে হবে ইনশাআল্লাহ। কিন্তু ওই মাসটা কেন্দ্র করে অনেকে বিভিন্ন ব্যবসা চিন্তা করে। হ্যাঁ, ব্যবসা তো অবশ্যই রমজান কেন্দ্রিক আছে, আলহামদুলিল্লাহ, এটা তো বরকত আল্লাহ তাআলা। কিন্তু সাথে সাথে ওটা ইবাদতেরও একটা বিজনেস ছিল। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা রমজানকে সুন্দরভাবে গ্রহণ করার জন্য পূর্বের 2 মাস আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ। আর শেখ আহমদুল্লাহ সাহেবের একটি রমজান প্ল্যানার আছে, এটা আমরা জোগাড় করে নিতে পারি এবং কিভাবে আমাদের পবিত্র রমজানটা আরো সুন্দর প্ল্যানিং মাফিক, এটা রুটিন মাফিক মেনটেন করার জন্য পয়লা রমজান থেকে বইটা আমরা ফলো করবো ইনশাআল্লাহ। আর পবিত্র কোরআনে আল্লাহ পাক সূরা বাকারার আয়াত 183 বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে বা রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। এখন এই রমজান শুধু আমাদের উম্মতি মুহাম্মাদের উপর না, এর পূর্ব থেকে এই রমজান আছে। রোজা সাওম পালন করে এসেছে প্রত্যেক নবী উম্মতেরা। এজন্য আসুন আমরা
প্রস্তুতি গ্রহণ করি এবং বেশি থেকে বেশি এই রজব এবং শাবান মাসে নফল রোজা এবং দুরূদ এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকি, হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করবেন এবং আমাদের হায়াতকে, আমাদের জীবনকে নেক হায়াত পূর্ণ করে রমজান পৌঁছায় দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।